আসসালামু আলাইকুম। এডুকেশন 99 ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব আপনারা কিভাবে ফটোশপের মাধ্যমে একটি ম্যানিপুলেশন ইমেজ তৈরি করবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে নেক্সট টিউটোরিয়াল ভিডিওগুলি আপনি পেয়ে যান। আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলের একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা ফটোশপ ওপেন করার পর আমরা এখন একটি ইমেজ নিয়ে আসবো। ইমেজটি হলো এই বাল্ব ইমেজ। তো এই বাল্ব ইমেজ সহ আর অন্যান্য যেগুলো ইমেজ রয়েছে সেগুলোর ডাউনলোড লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে ডাউনলোড করে কাজ করতে পারবেন। সর্বপ্রথম আমরা এই ভেতরে যে লাইট ফেস রয়েছে এটি আমরা রিমুভ করব। তো আমি এখানে স্ট্যাম্প টুল ব্যবহার করেছি। আপনারা যে কোনো টুলস যেমন পিন টুলস অথবা লেসো টুলস এইগুলো ব্যবহার করে আপনারা এখান থেকে রিমুভ করতে পারেন এই অংশ। তো এখানে কিছু ডাস্ট রয়েছে, ময়লা রয়েছে, এগুলো ক্লিয়ার করে নিলাম। ওকে, তো তারপর এটি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো আমি এখানে মিউজিক সিলেকশন টুলটি ব্যবহার করেছি। তো আপনারা এখানে পিন টুল ব্যবহার করতে পারবেন। পিন টুল ব্যবহার করলে সবচেয়ে ভালোভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন। তো ওকে, তো তারপর আমরা এই ইমেজটি এখানে অ্যাড করব। তো আমি এখানে ইমেজটি মাল্টিপল, নর্মাল অথবা এখানে আপনাদের যে অপশনটি এখানে সেট আপ করা সেই অপশনটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি মাস্কিং ব্যবহার করতেছি, অ্যাড লেয়ার মাস্ক এই অপশনটিতে। চেষ্টা করবেন এটি ভালোভাবে ক্লিয়ার করার জন্য, কারণ ভালোভাবে ক্লিয়ার করলে এটি ভালো দেখাবে। এখানে আমি শ্যাডো ব্যবহার করলাম ইমেজটির। তো আপনারা সুন্দরভাবে আপনাদের ইমেজের শ্যাডোটি ব্যবহার করবেন যাতে দেখতে সুন্দর লাগে। তারপর আমি আরেকটিখানি ইমেজ নিলাম। নেওয়ার পর এটি হলো, দেখেন পানির ভেতর পানির একটি যে ঢেউ রয়েছে সেই ঢেউয়ের একটি ইমেজ। তো এটিও আমি এখন অ্যাড লেয়ার মাস্ক যুক্ত করলাম। করার পর এই অংশগুলো আমি ক্লিয়ার করব। তো আপনারা ভালোভাবে ক্লিয়ার করবেন।
তো এখন আমি এখানে এই ফিশগুলো আমি এখানে যোগ করব। তো এখানে অনেকগুলো ফিশ রয়েছে। তো নিচের যে 3টি ফিশ রয়েছে এখানে আসলে সুন্দর অ্যাডজাস্ট হয়ে যায় এখানে। তো আপনারা বাকি ফিশগুলো পিন টুল অথবা লেসার টুল ব্যবহার করে এগুলো রিমুভ করে দিবেন। ওকে, এবং ফিশগুলো সঠিক জায়গায় মানে যেখানে স্থাপন করলে আপনার ভালো দেখায় সেখানে আপনারা এই ফিশগুলো অ্যাড করে নেবেন। তো আমিও চেষ্টা করছি যে একটি ভালো জায়গায় ফিশগুলো রাখার জন্য। তারপর এখানে যদি লাইট দেওয়ার লাগে লাইট দিবেন, যদি আপনার কালার অ্যাডজাস্ট করা লাগে দিবেন। এখানে ব্লার টুল ব্যবহার করবেন, সাইড অংশগুলোতে ড্র্যাগ টুল ব্যবহার করবেন। তো আসলে আপনারা যেভাবে ইমেজটিকে ফুটিয়ে তুলতে পারেন সেভাবে কাজ করবেন। এখন আমাদের কাজ প্রায় শেষের অংশে চলে এসেছে। তো আপনারা এই যে ইমেজ ম্যানিপুলেশন রয়েছে এটি আপনারা বিভিন্নভাবে প্রেজেন্টেশন করতে পারেন। ইমেজ ম্যানিপুলেশন করা হয় সাধারণত ইমেজকে সুন্দর করার জন্য এবং বিভিন্নভাবে প্রেজেন্টেশন করার জন্য, যাতে অথবা এখানে ক্রিয়েটিভ কিছু আইডিয়া ব্যবহার করতে হয় যা আপনাকে আগে থেকেই ঠিক করে নিতে হবে। তো এখন আমাদের কাজ দেখুন, একটি সলিড বাল্বের ভেতর আমরা পানি যোগ করলাম, আমরা ফিশ যোগ করলাম এবং এখানে যেগুলো টুলস আমরা ব্যবহার করেছি সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনি যদি এইভাবে কাজ করেন তাহলে আপনি এইরকম একটি ম্যানিপুলেশন ইমেজ তৈরি করতে পারবেন। তো প্রিয় দর্শক, আজকের টিউটোরিয়ালটি ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।